হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো দেখুন, আজকে আমি চলে এসেছি ড্র্যাগন গাছ প্রতিস্থাপনের ভিডিও নিয়ে। তো এই টবটার মধ্যে আমি ড্র্যাগন গাছ প্রতিস্থাপন করব। এটা একটি থার্মোকলের পেটি। এই পেটির মধ্যে আমি কিভাবে ড্র্যাগন গাছটি প্রতিস্থাপন করি দেখুন। সরাসরি মাটি আমি এর মধ্যে ঢেলে দিয়েছি, তবে হ্যাঁ, এর নিচে একটা ফাটল আছে, সেই কারণে আমি বস্তা দিয়ে নিয়েছি। আর যারা সিমেন্টের পাত্র এবং মাটির পাত্রে ড্র্যাগন গাছ লাগাতে চান তারা অবশ্যই ড্রেনেজ সিস্টেম করে নেবেন। তো দেখুন, এখানে আমার 2 বালতি মাটি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে চারাগুলো বসিয়ে দেব আলতো করে। যেহেতু আমি এই চারাগুলো এই ওয়ালটার উপরে বাইয়ে দেব, সেই কারণে আমি এইভাবে প্রতিস্থাপন করছি। যারা সরাসরি ওপরের দিকে স্ট্রাকচারে তুলতে চান তারা মাঝখানে মিডিল পজিশানে 3টে চারা এক জায়গাতে লাগাবেন। আমি যেহেতু দেওয়ালে বাইয়াবো, সেই কারণে আমি এইভাবে লাগাচ্ছি। তো দেখুন, চারাগুলো আমি এইখানে সরাসরি বসিয়ে দিয়ে তার উপরে আবার মাটি দিয়ে দিচ্ছি। আর এই চারাগুলো আমার আগের থেকেই রেডি করা ছিল। আর যারা ডাল কেটে সরাসরি চারা বানাতে চান তারা এরকম ডাল কেটে আর একটু ফাঙ্গিসাইড লাগিয়ে এরকম মাটিতে বসিয়ে দেবেন। আর এই মাটিটা খুব ঝুরঝুরে একটা মাটি। আর এরকম মাটিতে গাছ লাগালে সুন্দর শিকড়ের গ্রোথ হবে আর গাছ দ্রুত বড় হবে। আর এই মাটিটা আমি কিভাবে বানিয়েছি সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়াই আছে। ড্র্যাগনের মাটি প্রস্তুত থেকে চারা লাগানো পর্যন্ত সমস্তটা আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। যারা দেখেননি দেখে নেবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, অবশেষে আমার চারা লাগানো হয়ে গেছে। এখানে 4টে চারা ইচ্ছা করলে লাগানো যেত, আমি 2টো লাগিয়েছি। আর ডাল কাটিং কিভাবে লাগাতে হয় সেটাও দেখাবো। দেখুন, আমি একটা ডাল নিয়ে সরাসরি এর মধ্যে পুঁতে দিচ্ছি। তো আমি এখানে ফাঙ্গিসাইড লাগাইনি, কারণ এই ডালটি আমি রাখবো না, আমি 2টো চারাই এই পাত্রটার মধ্যে রাখবো। তো দেখুন, হয়ে গেল আমার ড্র্যাগন গাছ প্রতিস্থাপন। এইভাবে আপনারাও লাগিয়ে নেবেন।